আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। গ্যাসের চুলা সার্ভিসিং সহজ পদ্ধতির তৃতীয় পার্টটা। এই নতুন একটি চুলা, এটাকে আপনাদের ঠিক করে আমি দেখাবো। সবাই আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে এবং দেখতে থাকুন। এটা খুলে বের করার পর দেখলাম যে এটা শুধু একটা খোসা। তো আমি এটাকে একটা মোটামুটি নতুন চুলায় রূপান্তরিত করব। দেখেন, এই যে কিছুই নাই, শুধু পাইপ টেপে কিছুই নাই, যা আছে মোটামুটি আমি পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কাজ করে না, এই যে জাম হয়ে রয়েছে, এই যে দেখেন কোনো জাম হয়ে রয়েছে, তারপরে এই সব কিছু খোলামেলা। তো আমি এটাকে মোটামুটি তারা যেন 2-3 বছর ইউজ করতে পারে সেই রকম একটা ব্যবস্থা করে দেব। তো সকলে পাশে থাকুন এবং আমার ভিডিও দেখতে থাকুন। আজকে আমি কোনো কাজ করব না, শুধু পরিষ্কার করব এবং আপনার এই মালামালগুলো নতুন কিনে নিয়ে আসছি, এগুলো ফিটিং করে দেবো। একদম বহুদিন সার্ভিস পাবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পারতেছেন আমি এই মালগুলো নিয়ে আসছি আপনাদের দেখার জন্য। এটা হচ্ছে যে বার্নার, এটা হচ্ছে যে মেশিন বা চাবি ফুল, এটা হচ্ছে যে একটা ওয়াশার, যেটা ওই আপনাকে বলেন যেটা পাইপ টাইট দেওয়ার জন্য। এটা হচ্ছে ঢাকনা সহ চুলে স্টাম্প। আর আপনার খোসাটা তো দেখতেই পাচ্ছেন, এখানে যে পুরাতন এগুলো সব আমি বাদ দিয়ে দেবো এবং আমি পরিষ্কার করে সুন্দরভাবে ফিটিং করে আপনাদের দেখাইতেছি। আপনারা চাইলে এরকম মাল কিনে নিয়ে নিজের একটু কাজ জানলে আপনারা নতুন করে লাগাই নিতে পারবেন, তাহলে আর কোনো কাউকে লাগে না। হয়তো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে মালের, তো ওইগুলো নিয়ে কোনো চিন্তা করার কিছুই নেই। যদি নিজেরা ভালো কিছু চান, অবশ্যই একটু খরচ করলে আবার 1-2 বছর আল্লাহর রহমতে ভালো যাবে। চাইলে এই পুরোনো ছবিটা আমি ঠিক করে দেখাতে পারতাম, কিন্তু এটা ঠিক করলেও বেশি দিন টিকবে না। দেখেন কি অবস্থা, আমি এটা খোলার পরে কত ময়লা। আমি এই জন্য এটা পুরোপুরি বাদ দিয়ে দেবো। মানে এটা মনে হয় পানিতে ফেলানো ছিল বা কিছু একটা ছিল। তো আমি শুধুমাত্র এইটা খোলার পরে এই অবস্থা আমি দেখতে পাচ্ছি। তো আমি আস্তে আস্তে খুলে আপনাদের দেখাচ্ছি কি অবস্থা। নিজেরা কাজ করেন বা অন্যদের দিয়ে কাজ করান, এই পাইপটা ভালোভাবে চেক দিয়ে নেবেন যে এটা লিক আছে কিনা, তাহলে কিন্তু দুর্ঘটনা হতে পারে। তো আমি এই যে পাইপটা দেখতে পারতেছেন, পাইপটা খুলে নিয়েছি এখান থেকে। পাইপটা আমি সিরিজ কাগজ দিয়ে ঘষে তারপর লিক আছে কিনা সেটা চেক করে অবশ্যই নিতে হবে, আমিও নেব এবং তারপরে আমি ফিটিং করব। এই যে আপনারা দেখতেছেন আমি খুলে ফেলেছি, এরপর আমি এটা খুলে ফেলবো, তারপর আমি ফিটিং করা শুরু করব। অবশ্যই দেখে নেবেন এইখানের ওয়াশারটা ঠিক আছে কিনা, যদি ফাটা বা যদি থেতলে যায় তাহলে এটা চেঞ্জ করে দেবেন। এটার কারণে কিন্তু চুলায় আগুন ধরতে পারে। তো এই ওয়াশারটা কিন্তু খুবই জরুরি দেখে নেওয়া। তো আমি দেখে নিচ্ছি ওয়াশারটা মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ, এটা ইউজ করা যাবে, আরও বহুদিন টিকবে। এই যে দেখুন মেশিনের কি অবস্থা, আমি এই দুইটা কেটে নিয়ে বের করেছি, ইউজ করে একদম নষ্ট হয়ে গেছে, খোলা যায় না কোনোভাবেই, একদম মেশিন নষ্ট হয়ে গেছে। যদিও এটা সারা যাবে, কিন্তু সারা গেল টিকবে না। এই যে দেখুন, আমি এখন এই শুধু খোসাটা ব্যবহার করব। এই যে এখন সব মালগুলো আমি আস্তে আস্তে ফিটিং করবো এখানে। এরকম একটা সিরিজ কাগজ নিয়ে আমি এটাকে যতদূর পারি চেষ্টা করব পরিষ্কার সুন্দর করার জন্য। এটা ঘষবো, ঘষে যতদূর পারি চকচকা করার জন্য। এই যে ঘষে মেজে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণটা। দেখছেন কীরকম ছিল, এখন কীরকম হয়েছে। কাবাটা একটু ভাঙা আছে, সুপারগুলো দিয়ে একটু জড়িয়ে সুন্দরভাবে ওকে করে দেবো। শেষ পর্যায়ে আমি সব লাগাই নিয়েছি, দেখেন এই মেশিনটা এখানে স্ক্রু দিয়ে লাগিয়ে নিয়েছি। এই যে নতুন মেশিন এবং এই নতুন মেশিনটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে এখানে রাখবো, পোছা দিয়ে সুন্দরভাবে রাখবো ইনশাল্লাহ। মোটামুটি ফ্রেশ কমপ্লিট, এবং এটাকে পুছে লাগিয়ে দেবো, তাইলে কমপ্লিট। এবং জ্বালিয়ে দেখাবো, প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখন জ্বালাই দেখাইতেছি। লাইন টেন লাগানো শেষ, এখন আপনাদের চেক দিয়ে দেখাবো চুলাটা কেমন জ্বলে। মাশাল্লাহ, এখন একটা কালার অ্যাডজাস্ট করে নেবো, দেখেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আগামী ভিডিওতে দেখা হবে।